হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আবারও নিউ জবস আপডেট সেকশনের নতুন ভিডিও নিয়ে এসেছি। সকাল সকাল তোমাদের লেটেস্ট যা যা চাকরি আছে, যেগুলো লাস্ট ডেট আজকে বা লাস্ট ডেট আসছে বা যেগুলো অনলাইন অ্যাপ্লিকেশন এখন অ্যাকসেপ্ট করছে, সবগুলো এইরকম 8টা চাকরি, সরকারি ও প্রাইভেট চাকরির খবর আমরা এই একটা ভিডিওতে তোমাদের কাছে আমরা পৌঁছে দেবো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবে আর ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবার কাছে এই ভিডিও লিঙ্কটা তোমরা দিয়ে দেবে, সবাই যাতে দেখে অ্যাকর্ডিংলি বিফোর দ্য লাস্ট ডেট এই চাকরিগুলো যাতে অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন এক্সপিরিয়েন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার, সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমার ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেবো। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিভ এক্সাম, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, আরেকটা রিক্রুটমেন্ট হবে, পরীক্ষা আসছে, নোটিফিকেশন আসবে, প্রিপারেশন নিতে থাকো। ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি, এলডিসি, পিএ, ড্রাইভার, সমস্ত কুক, সমস্ত পোস্টের নোটস, এসএসসি, জিডি, সিএসএসএলএমটি, স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি, স্টেন লোকো পাইলট, গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিডি টু, আরপিএফ কনস্টেবল, এসআই, সিআইএসএফ কনস্টেবল, ফরেস্ট গার্ড, তহসিলদার, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং রিক্রুটমেন্ট এক্সামস বা চাকরির পরীক্ষা ত্রিপুরাতে, যেগুলো ত্রিপুরা স্টুডেন্টস তোমরা যেগুলো অ্যাপ্লাই করতে পারবে, সবগুলোর জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। প্রথম চাকরি যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমায় জানাতে এসেছি, এখানে ইন্ডিয়ান কোস্ট গার্ড থেকে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটার প্রথম ধাপের পরীক্ষাটা আগরতলা হবে। তোমরা ত্রিপুরা থেকে বসেই অ্যাপ্লাই করতে পারবে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তাই তোমাদের ইন্টিমেশন দিয়ে দেওয়ার দায়িত্ব আমার। দেখে রাখো, জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড, মিনিস্ট্রি অফ ডিফেন্স, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, জেনারেল ডিউটি, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল অর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফর 2026-এর ব্যাচ। এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 5ই ডিসেম্বর 2024 সকাল 11টা থেকে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 24শে ডিসেম্বর 2024 বিকেল 5:30। ঠিক আছে, কি কি পোস্ট আছে দেখে রাখো। জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অ্যাট ইন্ডিয়ান কোস্ট গার্ড, বয়স হতে হবে 21 থেকে 25 বছরের মধ্যে, আর এজ রিল্যাক্সেশন আছে ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস বা যারা অলরেডি এমপ্লয়েড ইন আর্মি, নেভি বা এয়ারফোর্স, ওদের জন্য শুধুমাত্র পুরুষরা এলিজিবল। তোমাদের ডিগ্রি থাকতে হবে ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, আর ম্যাথামেটিক্স আর ফিজিক্স থাকতে হবে তোমাদের ক্লাস 12-এ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, ডিপ্লোমা ক্যান্ডিডেটের জন্য কি লিখেছে, দ্যাট ক্যান্ডিডেটস হু হ্যাভ কমপ্লিটেড গ্র্যাজুয়েশন আফটার ডিপ্লোমা আর অলসো এলিজিবল প্রোভাইডেড দে শুড পজেস এ ডিপ্লোমা উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স ইন ইটস কারিকুলাম। তোমরা যারা গ্র্যাজুয়েশন করেছো, মানে মাধ্যমিকের পরে ডিপ্লোমা করে তোমরা যারা গ্র্যাজুয়েশন করেছো, তোমাদের কিন্তু তোমরাও এলিজিবল। তোমরা যে ডিপ্লোমা করেছিলে ওটার মধ্যে ফিজিক্স বা ম্যাথ পড়েছো কোনো একটা সেমিস্টারে, ওই রকম তোমাদের প্রুফ দেখাতে হবে, যেটা ফার্স্ট সেমিস্টারে থাকে, সেকেন্ড সেমিস্টারেও থাকে, দ্যাট ইজ নট এ প্রবলেম। নেক্সট হচ্ছে টেকনিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স, 21 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেটের জন্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, নেভেল আর্কিটেকচার বা মেকানিক্যাল বা মেরাইন বা অটোমোটিভ বা মেকাট্রনিক্স বা ইন্ডাস্ট্রিয়াল বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বা মেটালার্জি বা ডিজাইন বা এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এরোস্পেস ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, যাদের তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে ইন দ্য মানে আমরা যেগুলো বললাম ইন দ্য ফলোয়িং ডিসিপ্লিনস, অবশ্যই তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করো। ঠিক আছে, তাছাড়া তোমাদের যাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা কমিউনিকেশন, ইলেকট্রনিক্স কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড মানে ইলেকট্রনিক্সের পাওয়ার ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার ইলেকট্রনিক্স বা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, সমস্ত কিছুতে ডিগ্রি থাকলে তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই তোমাদের ম্যাথস বা ফিজিক্সে পাস করা থাকতে হবে যদি তোমরা 12 করে ডিগ্রি করো, আর যদি ডিপ্লোমা করো অবশ্যই তোমাদের ম্যাথস আর ফিজিক্স কারিকুলামে কিন্তু থাকতে হবে। ডিপ্লোমা যারা করেছো, 12 যারা করেছো, সবাই তোমরা কিন্তু এলিজিবল। এক্সিলেন্ট অপরচুনিটি, তোমরা কিন্তু অ্যাটলিস্ট অ্যাপ্লাই করে ট্রাই করো। ঠিক আছে, যতদিন বয়স আছে সবগুলো তোমরা ট্রাই করো। ঠিক আছে, নেক্সট
টোটাল ভ্যাকেন্সি দেখে রাখো, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট 110টা ভ্যাকেন্সি, এসসি 13টা, এসটি 15টা, ওবিসি ক্যাটাগরির জন্য 38টা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 4টে, টোটাল ইউআর ক্যাটাগরির জন্য 40টা। জেনারেল ডিউটি টোটাল পোস্ট হচ্ছে 110। তেমনিভাবে টেকনিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট টোটাল হচ্ছে তোমাদের 30টা ভ্যাকেন্সি, এসসি ক্যাটাগরির জন্য 4টে, এসটি ক্যাটাগরির জন্য 2টো, ওবিসি ক্যাটাগরির জন্য 9টা, ইউআর ক্যাটাগরির জন্য 15টা, টোটাল হচ্ছে 30টা ভ্যাকেন্সি। টোটাল ওভারঅল অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট রিক্রুটমেন্টে 2026 ব্যাচের জন্য ইন্ডিয়ান কোস্ট গার্ডে টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে 140। ঠিক আছে, এটার মধ্যে প্রথম ধাপে একটা অনলাইন পরীক্ষা বা অফলাইন একটা পরীক্ষা হবে, ঠিক আছে, যেটাকে বলা হয় প্রিলিমিনারি এক্সাম। তারপর স্টেজ 2 হবে প্রিলিমিনারি সিলেকশন বোর্ড, স্টেজ 3 হবে, স্টেজ 4 হবে মেডিকেল এক্সামিনেশন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট কিন্তু 24শে ডিসেম্বর 2024। ঘরের থেকে বসেই তোমরা এক্ষুনি অ্যাপ্লাই করতে পারবে অনলাইনের মাধ্যমে। প্রথম একটা কম্বাইন্ড কোস্ট গার্ডের কমন অ্যাপটিটিউড টেস্ট হবে, যেটার মধ্যে থাকবে ইংলিশ 25টা কোশ্চেন, রিজনিং থাকবে, রিজনিং আর ম্যাথস 25টা কোশ্চেন, জেনারেল সায়েন্স আর ম্যাথস থাকবে 25টা কোশ্চেন, জেনারেল নলেজ থাকবে 25টা কোশ্চেন। টোটাল 2 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে। ঠিক আছে, টেন্টেটিভ শিডিউলটা দেখে রাখো। স্টেজ 1-এর পরীক্ষা হবে 25শে ফেব্রুয়ারি 2024, স্টেজ 2 হবে মার্চ 2025, স্টেজ 3 হবে এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে 2025, স্টেজ 4 হবে মে থেকে নভেম্বর 2025, স্টেজ 5 ডিসেম্বর 2025-এর মধ্যে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে যাবে। এক্সাম সেন্টার দেখে রাখো, ত্রিপুরাতে আগরতলাতে কিন্তু পরীক্ষা হবে। প্রথম ধাপের যেই লিখিত পরীক্ষা বা তোমরা বলতে পারো যে টেস্টটা ওনারা নেবেন, ওটা কিন্তু তোমাদের আগরতলাতেই কিন্তু হবে। এটা অফলাইন পরীক্ষা মোস্ট প্রবাবলি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিন্তু স্টেজ 2 পরীক্ষাটা কিন্তু তোমাদের কোথায় কোথায় হবে দেখে রাখো, নয়ডা, মুম্বাই বা গোয়া, চেন্নাই, কলকাতা, শিলং, গান্ধীনগর। ঠিক আছে, তোমরা কিন্তু এখানে গিয়ে দিতে পারো, শিলংয়ে গিয়ে তোমরা দিতে পারো স্টেজ 2 পরীক্ষাটা, বা কলকাতা গিয়েও তোমরা কিন্তু দিতে পারো। ঠিক আছে, তারপর স্টেজ 3, স্টেজ 4 হবে মেডিকেল টেস্ট, স্টেজ 4 কি বলেছি মেডিকেল টেস্ট, আর স্টেজ 5-এ তোমাদের কিন্তু কমপ্লিট ফাইনাল মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে যাবে। রিমেম্বার দ্য লাস্ট ডেট 24শে ডিসেম্বর 2024। ঠিক আছে, অবশ্যই কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করো, কাউর যাতে মিস না হয়। এটার পুরো নোটিফিকেশনটার যে পিডিএফটা আছে ওটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কগুলো ক্লিক করে যাদের যেটা দরকার তোমরা দেখে নাও বা অ্যাপ্লাই করে নাও। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটসগুলো তোমরা জানার সুযোগ করে দিও। ঠিক আছে, নেক্সট চাকরি বেরিয়ে গেছে ফ্রম গোমতী হসপিটাল, গোমতী ডিস্ট্রিক্টের গোমতী জেলার যে হসপিটাল আছে হাসপাতালে, গোমতী জেলা হাসপাতালে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে 6ই ডিসেম্বর 2024। দেখো, দিস নোটিফিকেশন ইজ ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার, গোমতী, ত্রিপুরা। রিক্রুটমেন্ট নোটিফিকেশন, দ্য ফলোইং পজিশনস ফর ওপিডি বেসড এডিকশন ট্রিটমেন্ট ফেসিলিটি, ডিস্ট্রিক্ট হসপিটাল গোমতী, অ্যান ইনিশিয়েটিভ আন্ডার দ্য National Action Plan for Drug Demand Reduction with support from Ministry of Social Justice and Empowerment, Government of India, nationally coordinated by NDDTC, AIIMS, Delhi, are to be filled on purely contractual basis. কি পোস্ট দেখে রাখো, মেডিকেল অফিসার একটা পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য, এটার জন্য MBBS লাগবে, 60,000 প্রতি মাসে বেতন, 60,000 60,000 টাকা প্রতি মাসে। নার্সের একটা পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য ANM বা BSc নার্সিং তোমাদের করা থাকতে হবে, 15,000 টাকা প্রতি মাসে স্যালারি। কাউন্সিলরের একটা পোস্ট আছে ফর ইউআর বা জেনারেল ক্যাটাগরি, তোমাদের এটার জন্য এলিজিবল হতে এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে, গ্র্যাজুয়েট ইন সাইকোলজি বা সোশ্যাল ওয়ার্ক বা সোসিওলজি, 20,000 টাকা প্রতি মাসে স্যালারি। নেক্সট হচ্ছে ডেটা ম্যানেজার, ডেটা ম্যানেজারের একটা পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে। ঠিক আছে, অ্যালং উইথ 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকলেও তোমাদের হবে, বা তোমরা যারা কম্পিউটার রিলেটেড ডিসিপ্লিন নিয়ে গ্র্যাজুয়েশন করেছো তোমাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। স্যালারি হবে 15,000 টাকা। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 20 ডিসেম্বর 2024। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জব আপডেট, সবার মাঝে শেয়ার করো। ত্রিপুরার গোমতী ডিস্ট্রিক্ট হসপিটালে 4টে পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে কন্ট্রাকচুয়াল বেসিসে। ঠিক আছে, আপার এজ লিমিট হচ্ছে মেডিকেল অফিসার পোস্টের জন্য 65 ইয়ার্স অ্যান্ড অন্যান্য পোস্টগুলোর জন্য 40 বছর। যারা তোমরা গ্র্যাজুয়েট আছো, 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, তোমরা ডেটা ম্যানেজারের জন্য অ্যাপ্লাই করতে পারো। তোমরা যারা গ্র্যাজুয়েট ইন সাইকোলজি বা সোশ্যাল ওয়ার্ক বা সোসিওলজি তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে, তোমরা কাউন্সিলর পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। আর তোমরা যারা নার্সিং রিলেটেড BSc নার্সিং বা MSc নার্সিং তোমাদের আছে, অবশ্যই তোমরা নার্স পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এটা কি করে জমা করতে হবে দেখে রাখো, টু দ্য অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার গোমতী, 20 ডিসেম্বর 20 তারিখের মধ্যে জমা করতে হবে। আজকে হচ্ছে 9th ডিসেম্বর, আর 11 দিন আছে। অবশ্যই তোমরা জমা করবে। কি করে জমা করবে, এটার যে পুরো নোটিফিকেশনটা, এটার পিডিএফটা ডাউনলোড করা লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করলে এই পুরো নোটিফিকেশনটার নিচে দেখবে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে, এডিকশন ট্রিটমেন্ট ফেসিলিটি DH গোমতী, মানে ডিস্ট্রিক্ট হসপিটাল গোমতী, সাপোর্টেড বাই মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে তোমরা একটা ফটো লাগাবে, এখানে ফিল আপ করবে তোমাদের সমস্ত ডকুমেন্টস, এডুকেশনাল কোয়ালিফিকেশান, তারপর বার্থ প্রুফ,
স্টার্টিং ফ্রম মাধ্যমিক যদি এক্সপিরিয়েন্স থাকে ওটার সার্টিফিকেট তোমরা অ্যাটাচ করে দিয়ে চলে আসবে কোথায়, অ্যাট দ্য অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার গোমতী, বিকেল 5:30টার মধ্যে। ঠিক আছে, 20 ডিসেম্বর 2024। For details, please click on the link of the PDF that you have given in the description box of the video below. Please লিঙ্কটা ক্লিক করে তোমরা ইন ডিটেলস পড়ে নিতে পারো। রিমেম্বার, 20 ডিসেম্বর 2024 হচ্ছে লাস্ট ডেট গোমতী ডিস্ট্রিক্ট হাসপাতালের 4টে বিভিন্ন পোস্টে অ্যাপ্লাই করার। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দাও। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট চাকরিতে। 3 নম্বর চাকরি, এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। অঙ্গনওয়াড়ি সহায়িকা ও অঙ্গনওয়াড়ি কর্মী রিক্রুটমেন্ট বেরিয়েছে। দেখে রাখো কি লিখেছে, নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এতর দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে বগাফা আইসিডিএস প্রজেক্টের অন্তর্গত নিম্নলিখিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। ঠিক আছে, অঙ্গনওয়াড়ি কর্মীও আছে, অঙ্গনওয়াড়ি সহায়িকার ভ্যাকেন্সিও কিন্তু আছে। সরি, মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার প্লাস অঙ্গনওয়াড়ি হেল্পার। সো কি লিখেছে দেখে রাখো, ইচ্ছুক প্রার্থীগণকে আগামী 9 ডিসেম্বর 2024 হইতে 16 ডিসেম্বর 2024 তারিখ বেলা 11টা হইতে বিকেল 4 ঘটিকার মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর নিকট আবেদনপত্র জমা দিতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নির্দিষ্ট তারিখের পর আর কোনো আবেদনপত্র গৃহীত হবে না। শুধুমাত্র উপযুক্ত প্রার্থীদের 18 ডিসেম্বর 2024 বগাফা আইসিডিএস প্রজেক্ট অফিসে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে ইন্টারভিউর জন্য ডাকা হবে। সাম্মানিক মাসিক কত দেওয়া হবে দেখে রাখো, অঙ্গনওয়াড়ি কর্মীদের হচ্ছে 8,000 টাকা প্রতি মাসে, আর অঙ্গনওয়াড়ি সহায়িকাদের হচ্ছে 5,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য হচ্ছে মিনিমাম মাধ্যমিক পাস, অঙ্গনওয়াড়ি যেই তোমাদের হেল্পার ওয়ার্কার হচ্ছে 8,000, অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য হচ্ছে মিনিমাম 8th পাস তোমাদের হতে হবে। অবশ্যই শুধুমাত্র ফিমেল যারা ম্যারিড বা মানে উইডোড আপনারাই কিন্তু এলিজিবল। ঠিক আছে, কোন কোন গ্রাম পঞ্চায়েত বা কোন কোন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আন্ডারে কী কী ভ্যাকেন্সি আছে দেখে রাখো। ব্লকের নাম হচ্ছে বগাফা, সবগুলো বগাফা ব্লকের জন্যই ছাড়া হয়েছে। পূর্ব বগাফা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বাতাফা টিলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে অঙ্গনওয়াড়ি কর্মীর ভ্যাকেন্সি আছে। বগাফা ব্লকের আন্ডারে রাজাপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কী লিখেছে, খাকলাইপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে অঙ্গনওয়াড়ি কর্মীর ভ্যাকেন্সি আছে। বগাফা ব্লকের আন্ডারে রাজাপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে খাকলাইপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে অঙ্গনওয়াড়ি সহায়িকার ভ্যাকেন্সি আছে। বগাফা ব্লকের আন্ডারে লক্ষ্মীচড়া ভিসি, ঠিক আছে, মানে ভিলেজ কাউন্সিলের আন্ডারে দেশারাইপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে অঙ্গনওয়াড়ি সহায়িকার ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, প্রার্থীদের অবশ্যই বিবাহিত অথবা বিধবা হতে হবে। অবশ্যই যেই তোমাদের ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েতের এখানে বেরিয়েছে ওখানেরই বাসিন্দা কিন্তু আপনাদের হতে হবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা কিন্তু একটা সাদা কাগজে দরখাস্তটা করতে হবে টু দ্য সিডিপিও বগাফা আইসিডিএস প্রজেক্ট বগাফা সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যেই পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান এটা লিখে এটার সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদের কিন্তু 16 ডিসেম্বর 2024 মধ্যে সিডিপিওর বগাফা অফিসের আপনাদের কিন্তু নিয়ে জমা করে আসতে হবে। ঠিক আছে, আশা করি আর কোনো ডাউট নেই। ভিডিওটা ম্যাক্সিমাম ভিডিও লিঙ্কটা সবখানে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশনগুলো তোমরা জানিয়ে দিও। ঠিক আছে, নেক্সট দেখো একটা প্রাইভেট হসপিটাল থেকে বেরিয়েছে, এটা হচ্ছে ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটাল, যেটা হচ্ছে কৃষ্ণনগর আগরতলাতে। ওনারা রিজিয়নাল মেডিকেল অফিসার এমবিবিএস ডিগ্রিতে ওনারা রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বের করেছেন। নার্সিং স্টাফ নেওয়া হবে ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার ক্লিনিকে, হাউসকিপিং এজেন্সি নেওয়া হবে। এখানে কতজন নেওয়া হবে এটার কোনো গ্যারান্টি নেই, 10 থেকে 12টা পোস্ট হবে যতটুকু আমরা আশা করছি, বা 7 to 10 পোস্ট। হাউসকিপিং এজেন্সির জন্য এখানে মিনিমাম 8 বা 10 পাস হবে। নার্সিং স্টাফের জন্য বিএসসি বা এমএসসি ইন নার্সিং অ্যালং উইথ রিলেটেড এক্সপিরিয়েন্স। আরএমও এমবিবিএস, আরএমও মানে রিজিয়নাল মেডিকেল অফিসারের জন্য তোমাদের এমবিবিএস ডিগ্রি অ্যালং উইথ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স বা উইদাউট এক্সপিরিয়েন্স হলেও কিন্তু হবে। ঠিক আছে, এখানে কিন্তু লিখে রেখেছে এক্সপিরিয়েন্স ইন এমআইসিইউ, এসআইসিইউ, এনআইসিইউ বা ম্যাটারনিটি ওয়ার্ডের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, আর হাউসকিপিং এজেন্সির জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, 8 পাস হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আর এই নাম্বারগুলো দেওয়া আছে দেখে রাখো, এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে হবে তোমাদের সিভি বা বায়োডেটা বা রেজিউমটা তোমরা হোয়াটসঅ্যাপ করে দিও। সাথে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের নাম স্টাডি ইন উইনটা কিন্তু মেনশন করতে ভুলো না, কারণ তোমরা এখান থেকে খবর পেয়েছো তো জানিয়ে দিও কোথা থেকে তোমরা খবরটা পেয়েছো, এতটুকুই আমরা চাই। ঠিক আছে, নেক্সট দেখে রাখো শুভম গ্রুপ আগরতলা থেকে সেলস এক্সিকিউটিভ পোস্টে 18,000 টাকা প্রতি মাসে আগরতলার জন্য ফ্রেশার গ্র্যাজুয়েট বা তোমাদের যাদের 1 বছর সেলসে এক্সপিরিয়েন্স আছে তোমাদের থেকে অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে। স্যালারি ভালো, 18,000 টাকা প্রতি মাসে। পোস্ট হচ্ছে 1টা বা 2টো হবে এখানে সেলস এক্সিকিউটিভ। ঠিক আছে, মোস্ট প্রবাবলি এখানে একটা পোস্টই। ব্যাচেলার ডিগ্রি প্রেফার্ড বলেছে অ্যালং উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন সেলস। ফ্রেশার গ্র্যাজুয়েট হলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা ইন ডিটেলস পড়ে নাও বা এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে নাও। ঠিক আছে,
নেক্সট বেরিয়েছে আরেকটা কোম্পানিটার নাম হচ্ছে IDEMIA কোম্পানি। এটার জন্য সেন্ট্রাল লিড রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে আগরতলা লোকেশনের জন্য। দেখে রাখো সেন্টার লিড ASK প্রোগ্রাম আগরতলা, ঠিক আছে। সিন্স আওয়ার ফাউন্ডিং IDEMIA হ্যাজ বিন অন এ মিশন টু আনলক দ্য ওয়ার্ল্ড অ্যান্ড মেক ইট সেফার থ্রু আওয়ার কাটিং এজ আইডেন্টিটি টেকনোলজিস। আওয়ার টেকনোলজি লিডারশিপ মেক্স আস দ্য পার্টনার অফ চয়েস ফর হান্ড্রেডস অফ গভর্নমেন্টস অ্যান্ড থাউজেন্ডস অফ এন্টারপ্রাইজেস ইন ওভার 180 countries. We are currently looking for Associate Center Lead Citizen Centric Program at আগরতলা লোকেশন। আগরতলার জন্য IDEMIA নামক কোম্পানিতে সেন্ট্রাল লিড ওনাদের একটা প্রোগ্রামের জন্য বা প্রজেক্টের জন্য রিক্রুটমেন্টের ওনারা বিজ্ঞপ্তি বের করেছেন। 7 দিন, তোমাদের 7 দিনের মধ্যে 1 দিন হবে ডে অফ, মানে হলিডে থাকবে, আর 6 দিন কিন্তু তোমাদের অফিস খোলা থাকবে। মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে, এছাড়া 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে ইন কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বা সিটিজেন সেন্ট্রিক প্রোগ্রাম বা টিম লিড হিসাবে বা প্রজেক্ট ম্যানেজার বা পাবলিক সার্ভিস ডেলিভারি প্রজেক্টে, ঠিক আছে, অ্যালং উইথ গ্র্যাজুয়েট ডিগ্রি। অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা খুললে বা লিঙ্কটা ক্লিক করলে এই পেজটা খুলবে। এখানে দেখো অ্যাপ্লাই নাওয়ার অপশনটা আছে, লিঙ্কটা ক্লিক করে অ্যাপ্লাই নাও তোমরা ক্লিক করে রেজিউম CV বা বায়োডাটা ওখানে আপলোড করে তোমরা এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। নেক্সট দেখে রাখো দুটো চাকরি যেগুলোর আজকে অ্যাপ্লাই করা লাস্ট ডেট। আমরা তোমাদের আরেকটা ইন্টিমেশন দিয়ে দেই, আজকে কিন্তু 5:30টার পরে কিন্তু আর তোমরা এগুলো অ্যাপ্লাই করতে পারবে না। তাই তোমাদের লাস্ট ও ফাইনাল রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। TPSC থেকে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি বেরিয়েছিল ইলেকশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার জন্য, যেটা আমরা তোমাদের 3 সপ্তাহ আগে জানিয়েছিলাম। দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা, ত্রিপুরার নির্বাচন ও শিল্প বাণিজ্য দপ্তরে চাকরি। এটার কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে? BCA বা BSc বা ডিপ্লোমা ইন কম্পিউটার, 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। দুটো পোস্ট আছে, লাস্ট ডেট হচ্ছে আজকে 9 ডিসেম্বর 2024। অফলাইন টেস্ট হবে, আগরতলাতে পোস্টিং হবে। তোমাদের পোস্ট হবে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার ইন দ্য ইলেকশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তোমাদের আমরা একটা নক করে দিচ্ছি আজকে বিকেল 5:30টার মধ্যে। এটা অবশ্যই অ্যাপ্লাই করো, এটার কিন্তু আজকে লাস্ট ডেট, ঠিক আছে। এটা নোটিফিকেশনটার যে পিডিএফটা যেটা আছে ওটা ডাউনলোড করা লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করা লিঙ্ক দুটোই আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। লিঙ্কটা ক্লিক করে তোমরা এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। আরেকটা পোস্ট, এটা হচ্ছে TPSC প্রোগ্রামার, এটার একটা পোস্ট বেরিয়েছিল, ঠিক আছে। প্রোগ্রামারের টোটাল একটা পোস্ট বেরিয়েছিল। এখানে তোমাদের এখানে চাওয়া হয়েছিল MCA বা MSc বা BTech ইন কম্পিউটার সায়েন্স। এটাও আজকে অ্যাপ্লাই করা লাস্ট ডেট, 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। প্রোগ্রামার ফর ইলেকশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। এটাও অ্যাপ্লাই করা লাস্ট ডেট আজকে। এটাও নোটিফিকেশনটা যে PDF আছে ওটা ডাউনলোড করা লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করা লিঙ্ক দুটোই নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে তোমরা এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও। সমস্ত চাকরি যা যা আছে কোনো কিছু বাদ দিয়ে নিয়ে আমরা এক ভিডিওতে বলে দিলাম। তোমরা এবার প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম শেয়ার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে সবাইকে এই চাকরিগুলো অ্যাপ্লাই করতে তোমরা বলে দিও, ঠিক আছে। আর আরেকটা কথা বলে রাখছি, যারা তোমরা এতটুকু দেখেছো ভিডিওটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আর তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন TPSC, রেলওয়ে, আগরতলা ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, JRBT, RPF, সফটওয়্যার, TRLM, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল সমস্ত আপকামিং রিক্রুটমেন্ট পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে। তোমরা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জন্য আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি রুমকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।